আজকে রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানে সবাইকে স্বাগতম জানাই। লুক অনুসারে মঙ্গল সমাচার হতে পাঠ। এমাউস থেকে জেরুসালেমে ফিরে এসে সেই দুজন শিষ্য পথে কি ঘটেছে আর কিভাবে সেই রুটি ছেঁড়া দেখেই তারা যিশুকে চিনে ফেলেছেন, এই সব কথা অন্যান্য শিষ্যদের শোনাতে লাগলেন। তারা বলে চলেছেন। এমন সময় হঠাৎ যিশু নিজেই শিষ্যদের মাঝখানে এসে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারা চমকে উঠলেন, ভয়ে বিভ্রান্ত হয়ে পড়লেন। তাদের মনে হলো তারা যেন ভূত দেখছেন। কিন্তু যিশু তাদের বললেন, এত উতলা হচ্ছ কেন? আর তোমাদের অন্তরে সন্দেহ জাগছেই বা কেন? আমার হাত ও আমার পা দেখো। হ্যাঁ, আমি নিজেই। আমাকে স্পর্শ করো, চেয়ে দেখো। ভূতের তো হাড় মাস কিছুই থাকে না, অথচ দেখতেই পাচ্ছ আমার তা রয়েছে। এই কথা বলতে বলতে তিনি তার হাত পা তাদের দেখালেন। আনন্দের আতিশয্যে তখনও তাদের বিশ্বাস হচ্ছিল না, তখনও তারা বিস্ময়ে অভিভূত ছিলেন। তাই তিনি তাদের বললেন, তোমাদের এখানে কি খাবার মতো কিছু আছে? তারা তাকে এক টুকরো ভাজা মাছ এনে দিলেন। তিনি তা নিয়ে তাদের সামনে খেয়ে ফেললেন। তারপর তিনি তাদের বললেন, তোমাদের সঙ্গে থাকতে আমি তো এই কথাই বলেছিলাম যে মোশির বিধানে, প্রবক্তাদের বাণী গ্রন্থে ও সামসংহিতায় আমার সম্বন্ধে যা কিছু লেখা রয়েছে সে সমস্ত সত্য হবেই। তখন তিনি তাদের মনের দ্বার খুলে দিলেন, যাতে তারা শাস্ত্রের অর্থ বুঝতে পারেন। তিনি তাদের বললেন, হ্যাঁ, শাস্ত্রে তো এ কথা লেখাই রয়েছে যে খ্রিস্ট যন্ত্রণা ভোগ করবেন আর তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করবেন এবং জেরুসালেম থেকে শুরু করে সকল জাতির মানুষের কাছে তারই নামে প্রচার করা হবে মন পরিবর্তনের বাণী ও পাপমোচনের বাণী। তোমরাই এই সব কিছুর সাক্ষী রইলে। প্রভুর মঙ্গল সমাচার। খ্রিস্টীতে শ্রদ্ধাভাজন এবং প্রিয়জনেরা, আজ হলো পুনরুত্থানকালের তৃতীয় রবিবার। আজকের পাঠগুলোর আলোকে যে মূল সুর আমি বেছে নিয়েছি তা হলো তোমাদের শান্তি হোক। প্রভু যিশু তার পুনরুত্থানের পর বারবার শিষ্যদের এই বাণী উচ্চারণ করেছেন, তোমাদের শান্তি হোক। কারণ আমরা দেখতে পাই, যখন প্রভু যিশু মারা গিয়েছেন তখন তার শিষ্যরা তার প্রভুকে হারিয়ে একাকী হয়ে গিয়েছেন, অসহায় হয়ে গিয়েছেন। প্রভু যিশুর মৃত্যুতে তারা শোকার্ত, বিষণ্ণ, নিঃসঙ্গ। আর তাদের মনে আশা জাগাবার জন্যে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যে, তাদের অশান্ত মনে শান্তি দেওয়ার জন্য প্রভু যিশু বারবার দেখা দিয়ে বলছেন, আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের সঙ্গে পথ চলছি, তোমাদের শান্তি হোক। আর সেজন্য দেখি এমাউসের পথে দুজন শিষ্য যখন যাচ্ছিলেন জেরুসালেম থেকে, আর তখন যিশু তাদের সঙ্গে সঙ্গী হয়েছেন, তাদের সাথে পথ হেঁটেছেন। এবং সেই অভিজ্ঞতা তারা এসে যখন জেরুসালেমে অন্যান্য শিষ্যদের সঙ্গে সহভাগিতা করেছিলেন, আর তখন যিশু আবার তাদের দেখা দিয়েছেন এবং বলেছেন, তোমাদের শান্তি হোক। আমাদের মনেও অনেক অশান্তি, আমাদের পরিবারে, আমাদের সমাজে অনেক অশান্তি, এমনকি সারা বিশ্বের দিকে তাকালেও আমরা দেখতে পাই বর্তমান বিশ্বে যুদ্ধ বিগ্রহ চলছে, অশান্তি বিরাজ করছে। আর যিশু এই পুনরুত্থানে তার বাণী আমাদেরকে রাখছেন, তোমাদের শান্তি হোক। কারণ যিশু খ্রিস্ট শান্তিদাতা, তিনি শান্তি দেওয়ার জন্যে এই জগতে এসেছেন। আমরা অনেক সময় আমাদের মনের দ্বার বন্ধ করে রাখি, যেভাবে এই প্রেরিত শিষ্যেরা ভয়ে আতঙ্কে দরজাগুলো বন্ধ করে রেখেছিল। শুধু বাহ্যিকভাবে তাদের ঘরগুলোই শুধু বন্ধ করে রাখিনি, কিন্তু তাদের মনের দরজাও বন্ধ ছিল। আর যিশু ভেতরে এলেন, তাদের মনের ভিতরে এলেন, তাদের দ্বার খুলে দিলেন এবং তাদেরকে বললেন, তোমাদের শান্তি হোক। যিশু আমাদের প্রত্যেকের অন্তরে আসতে চান, আমাদেরকে সেই শান্তি তিনি দিতে চান, কারণ তিনি শান্তিদাতা। কিন্তু প্রিয়জনেরা, সেই শান্তি লাভ করব কিভাবে? কারণ আমাদের নানা রকম অন্তরায় রয়েছে, যার জন্য আমরা ঈশ্বরের দেওয়া সেই শান্তি, যিশুর দেওয়া সেই শান্তি আমরা লাভ করতে পারছি না।
আর সেই জন্য কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হয়। আজকের মঙ্গল সমাচার অনুসারে প্রথম যে বিষয় আমাদের মনে রাখা প্রয়োজন সেটা হলো ক্ষমা। আমরা যেন পরস্পরকে ক্ষমা করতে শিখি এবং নিজেরাও যেন ঈশ্বরের কাছে পরস্পরের কাছে ক্ষমা চাই। আর তাহলে আমার ব্যক্তি জীবনে, আমার পরিবারে, আমার সমাজে সেই শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আমিও শান্তি লাভ করতে পারবো। আর যিশু সেজন্যই আজকের মঙ্গল সমাচারে বলছেন যে আর ক্ষমা লাভের জন্য আমাদের মন পরিবর্তন করা প্রয়োজন। তাই প্রিয়জনেরা, শান্তি লাভের আরেকটি উপায় হচ্ছে সেই ক্ষমা, যেন আমরা ক্ষমা লাভ করি, ক্ষমা চাই পরস্পরের কাছে। দ্বিতীয় যে বিষয় আমাদের মনে রাখতে হয় সেটা হলো পরস্পরকে চিনতে পারা, পরস্পরকে জানা। যীশু খ্রিস্টের দেখি তার শিষ্যেরা 3 বছর যিশুর সঙ্গে ছিলেন, কিন্তু তারপরেও যিশুকে তারা চিনতে ভুল করেছে, তারা যিশুকে চিনতে পারেনি, জানতে পারেনি। আমাদের সমাজেও আমরা দেখি, পরিবারেও থেকে পরস্পর অনেক দিন যাবৎ আমরা জীবনযাপন করছি, বসবাস করে আসছি, কিন্তু তারপরেও আমরা পরিবারকে, সদস্যকে, আমাদের কমিউনিটিতে যারা থাকি তাদেরকে আমরা পরস্পরকে চিনতে ব্যর্থ হই। কারণ আমাদের মনে সন্দেহ আছে, অবিশ্বাস আছে, আমাদের মনে বদ্ধমূল ধারণা আছে যে ও তো এইরকমই, সে তো এইরকমই। আমরা চিনতে পারি না, জানতে পারি না কেন সে দুঃখে থাকে, কেন সে কষ্টে থাকে, কেন মন মরা মরা হয়ে থাকে, আমরা তা বুঝতে পারি না। কারণ আমাদের মনে অবিশ্বাস, সন্দেহ, আমাদের মনে সেই বদ্ধমূল ধারণা। তাই যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন যেন আমরা এইগুলো দূর করে আমরা যেন পরস্পরকে জানতে পারি, ভালোবাসার দৃষ্টিতে দেখি, বিশ্বাসের দৃষ্টিতে দেখি। যখন যিশু তাদের মনের দ্বার খুলে দিয়েছেন তখন তারা চিনতে পেরেছেন। বিশেষ করে 2টি জিনিস আজকে আমরা দেখি। একটা হলো যে যিশুর সেই যজ্ঞ অনুষ্ঠান, তিনি সেই মাছ ভাজা নিলেন এবং তা উৎসর্গ করেছেন, ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় যেটা দেখি আমরা, যে সেটা হলো ঈশ্বরের বাণী ব্যাখ্যা দিয়েছেন যীশুখ্রিস্ট, আর সেই চিহ্ন দেখেই তারা যিশুকে চিনতে পেরেছেন। আমাদের মাঝেও যীশুখ্রিস্ট সেই বাণী নিয়ে আসেন, রুটি, দ্রাক্ষারস, পাস্কা মোমবাতি, পবিত্র জল, এগুলোর মধ্যে যীশুখ্রিস্ট উপস্থিত থাকেন। তৃতীয় যে বিষয় আমরা দেখি, একত্রে থাকা। যিশুর মৃত্যুর পর অনেক শিষ্য বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ভয় পেয়ে নানা রকমভাবে জীবনযাপন করেছে, কিন্তু পরে আমরা দেখি আবার যিশুর দেখা পেয়ে তারা আবার একত্রিত হয়ে জীবনযাপন করতে শুরু করেছে। আর দেখি যখন সেই এমাউসের পথ থেকে তারা এসে একত্রিত হয়ে জীবনযাপন করেছে, তখন যিশুর তাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা যখন পরস্পর একসঙ্গে মিলিত হই, একত্রে বসবাস করি, তখন যিশু আমাদের মাঝে আসেন, তার উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারি। আর এইভাবে দেখি আমরা আমাদের পরিবারে, আমাদের সমাজে, ব্যক্তি জীবনে শান্তি বিরাজ করে। তাই খ্রিস্টতে প্রিয়জনেরা, যিশুর সেই শান্তি যেন আমাদের পরিবারে বর্ষিত হয়, সেই প্রার্থনা করি। প্রভুর শান্তি প্রত্যেক পরিবারে, ব্যক্তি জীবনে বিরাজ করুক, এই শুভ প্রার্থনা এবং আশীর্বাদ রইল।